ভোলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সড়কে নৌবাহিনী কন্টিনজেন্টের পক্ষ থেকেই কিন্তু ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি ভোলার ইলিশা সড়কে। এই সড়কটি দিয়েই ভোলা লক্ষ্মীপুরে যাতায়াত করে থাকেন। শুধু ভোলা নয়, বরিশালের সাথেও কিন্তু যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে এই ইলিশা সড়ক। তো এই সড়কে এসে আমরা যেটা দেখলাম যে আসলে নৌবাহিনী, পুলিশ এবং বিআরটির সম্মিলিত যৌথ অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে। এখানে অবৈধ যে যানবাহন এই রুটে চলাচল করছেন, সেই যানবাহন কিন্তু যাতে না চলতে পারে সেদিকে কিন্তু খেয়াল রয়েছেন নৌবাহিনীর সদস্যদের, সেই জন্য তারা চেকপোস্ট বসিয়েছেন। তো আমরা সকাল থেকে কিন্তু দেখলাম যে আসলে এই রুটে চলাচলকারী সকল ধরনের মোটরসাইকেল থেকে শুরু করে যে সিএনজি, বড় বড় ট্রাক, বাস সব কিছুই কিন্তু তারা চেক করেছেন। যে গাড়িগুলোর কাগজ পাতিতে ঝামেলা রয়েছে সেগুলোকে কিন্তু তারা জব্দ করেছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা নৌবাহিনীর সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য, যাতে মানুষের ভিতরে ভয়ভীতি প্রদর্শন না করতে পারে, সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, নৌবাহিনীর পক্ষ থেকে কিন্তু এই চেকপোস্টটি এখানে বসিয়েছেন, যাতে মানুষ পরবর্তী সময়ে নিরাপদে নির্বিঘ্নে নিজ গন্তব্যে যাতায়াত করতে পারেন। সেই বিষয়টিও কিন্তু নৌবাহিনীর মাথায় থেকেই কিন্তু এই চেকপোস্টটি তারা পরিচালনা করেছেন। তো আমরা দেখেছি নৌবাহিনীর সদস্যরা এর আগেও ভোলার ইলিশা লঞ্চঘাটে ঈদের ঘরমুখী মানুষের নিরাপত্তার জন্য কিন্তু কাজ করেছেন, এবং ঈদ পরবর্তী সময়ে মানুষের নিরাপত্তার জন্য তারা কাজ করেছেন। তো এই পরিস্থিতিতে সর্বোপরি মিলিয়ে বলা যায় যে আসলে নৌবাহিনীর যেই তৎপরতা ইতিমধ্যেই ভোলায় আমরা দেখতে পেয়েছি, এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু নৌবাহিনী ব্যাপক কাজ করছেন, এবং মানুষের নিরাপত্তার জন্যই কিন্তু তারা সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। তো নৌবাহিনী 5ই আগস্টের পর থেকেই কিন্তু এই ভোলায় তারা কর্মরত রয়েছেন। তো এখন পর্যন্ত নৌবাহিনীর তৎপর নিয়ে কিন্তু ভোলার মানুষ অনেকটাই সন্তুষ্ট রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন, তো এইভাবে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এই তৎপর অব্যাহত থাকে, তাহলে ভোলার মানুষ নির্বিঘ্নে ভোলা থেকে অন্যান্য যে জেলাতে যাতায়াত করে থাকেন এই সড়কটি দিয়ে, সেই সড়কে এভাবে নিরাপত্তা থাকলে মানুষটা অনেকটাই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। তো আমার কাছে এই ছিল ভোলার লক্ষ্মীপুর সড়কের নৌবাহিনীর চেকপোস্টের সর্বশেষ তথ্য।